আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা আপনারা থাম্বনেল দেখেই বুঝে গেছেন। আজ আপনাদের সাথে মাত্র 3টা মেডিসিন নিয়ে আলোচনা করব। এই 3টা মেডিসিনের সিমটমের সঙ্গে যদি আপনার সিমটম মিলে যায় তাহলে আপনারা এই মেডিসিনগুলো কিনে খেয়ে নিজেদের সমস্যা সমাধান করতে পারবেন। প্রথম যে মেডিসিনটার কথা বলবো সেটি হচ্ছে সালফার। সালফার অশ্বরোগের একটি খুব গুরুত্বপূর্ণ মেডিসিন এবং অনেকের ক্ষেত্রে এই মেডিসিনটা খুবই কার্যকারী হয়ে যায়। এই মেডিসিনটার প্রথম কথা হচ্ছে রোগী যেটা দেখলে রোগীকে চেনা যায় সেটা হচ্ছে রোগীর ঠোঁট মুখ লাল বর্ণ থাকে আর সে বয়স অপেক্ষা বৃদ্ধ মনে হয় এবং হাঁটার সময় একটু কুঁজো হয়ে হাঁটতে পছন্দ করে। তো এই রোগীদের অর্শের যে সিমটমগুলো দেখা যায় সেটি হচ্ছে অর্শের সহিত মলদ্বারে খুবই জ্বালা যন্ত্রণা থাকে এবং মনে হয় যেন মলদ্বারে হুল ফোটানো আছে, কাটা ফোটানো আছে। মলদ্বারের চারিদিকে লাল হয়ে যায় এবং চুলকায়, রস পড়ে এবং সকল স্রাবে তার দুর্গন্ধ থাকে। স্রাব হতেও পারে আবার নাও হতে পারে এবং সেটা বেদনাদায়ক হতে পারে আবার বেদনাহীনও হতে পারে। বলিযুক্ত অশ্ব হতে পারে আবার বলিবিহীনও হতে পারে। এবার যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে এসকুলাস হিপ। এসকুলাস হিপ মলদ্বারে খুবই জ্বালা যন্ত্রণা থাকে এবং এই জ্বালা যন্ত্রণা কোমর পর্যন্ত পৌঁছে যায় এবং মলদ্বার খুব ভারী মনে হয় আর মনে হয় যেন মলদ্বারে কাটা ফোটানো আছে। রক্তস্রাব বেশি একটা হয় না, মনে হয় যেন মলদ্বারে কি একটা আটকে আছে, পায়খানা সহজে বের হয় না। আর যদিও অনেক কোদ দেওয়ার পর পায়খানা সামান্য একটু হয় তাহলে কিন্তু সরলান্ত্র বা রেকটাম বের হয়ে আসে, সেটা ভিতরে ঢোকানো অনেক কষ্টকর হয়ে যায়। এবার যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে নাক্সভোম। নাক্সভোম মেডিসিনটা পাইলসের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই মেডিসিনের যারা রোগী থাকে তারা কিন্তু একটু মেজাজ খিটখিটে হয় এবং এরা ভাজা পোড়া খেতে বেশি পছন্দ করে আর খুবই খামখেয়ালি হয়, তারা নিজেদের ইচ্ছা মতো চলে। তো এই রোগীগুলোর যে সিমটম রয়েছে সেগুলো হচ্ছে এই পাইলসে এদের সিরাপ কখনো হয় এবং কখনো হয় না, আর মলত্যাগকালে এবং পরে খুবই জ্বালা যন্ত্রণা করে আর মলদ্বার চুলকায়, মনে হয় যেন মলদ্বারে সুচ ফুটানো আছে, সেরকমই জ্বালা যন্ত্রণা থাকে। ঘন ঘন পায়খানার বেগ থাকে কিন্তু পায়খানা হয় না, যে আবার ফিরে চলে আসে। মূলত এরা দৈহিক অত্যাচার করে এবং রাত্রি জাগরণ করে এবং মশলাযুক্ত খাদ্য খাবার খেতে পছন্দ করে আর এরা একটু অলস টাইপের, বসে বসে দিন কাটাতে পছন্দ করে। তো এদের মলদ্বারে এত জ্বালা চুলকানি শুরু হয় যে রোগী যখন জ্বালা করে তখন মনে করে যে একটু পানিতে যেয়ে বসে থাকি। এবার মেডিসিনগুলো কেমনভাবে খাবেন সে কথাগুলো বলে দিই। প্রত্যেকটা মেডিসিন 30 অথবা 200 পোটেন্সিতে খেতে পারেন। পরপর 3 দিন 1 ফোঁটা অথবা 2 ফোঁটা করে সকালে এবং বিকালে খেয়ে নেবেন। এভাবে খাওয়ার পর এই মেডিসিনগুলো পরপর 3 দিন খাওয়ার পর বন্ধ করে রাখবেন। এরপর 1 সপ্তাহ পর আবার এই নিয়মে খাবেন। খাওয়ার পর দেখবেন যে আপনার অবস্থা কেমন হয়েছে। তারপর যে কোনো একটা ভালো ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন যে পরবর্তীতে আপনাকে কোন মেডিসিন খেতে হবে সে বিষয়ে বলে দিবে, কিংবা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে।